হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। আজ কয়েকদিন ধরে অনেক টেনশনে ছিলাম নদীকে ভর্তি করার জন্য। কি যে করব বুঝতে পারতেছিলাম না। অনেক জায়গায় ফর্ম ওঠানো হয়েছিল, কোথাও থেকে ডাকতেছিল না। মানে একেবারে ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। ওর পরীক্ষা, ও ভর্তি হবে আর আমার যত টেনশন। যাই হোক, আল্লাহর রহমতে হঠাৎ করে এই ফোন আসলো 8 দিন হসপিটাল থেকে যে আপনারা যদি ভর্তি হতে চান তাহলে 12টার মধ্যে চলে আসেন, না হলে আর ভর্তি নিতে পারবো না। এই জন্যই তাড়াহুড়া করে আমরা দুজন বের হয়ে গেছি। বাসে যাইতে অনেক সময় লেগে যাইতো, ওবার কল করতেও সময় লাগতো। তাড়াহুড়া করে সিএনজি নিয়ে চলে আসলাম মগবাজার 8 দিন হসপিটাল। ঢাকা শহরে অনেকই প্রতিষ্ঠান আছে, নার্সিং ইনস্টিটিউট, কিন্তু আমরা চেয়েছিলাম যে নিজস্ব ক্যাম্পাস থাকবে, নিজস্ব হসপিটাল থাকবে, এমন কোনো প্রতিষ্ঠান থেকেই ভর্তি করব। সেই জন্যই অনেকটা সময় পার করে ফেলেছি খুঁজতে খুঁজতে, কোথাও কোনো কিছুই হচ্ছিল না। যাই হোক, আল্লাহ মিলাই দিছে। আল্লাহর কাছে অনেক চেয়েছিলাম যে এমন প্রতিষ্ঠান থেকে যেন ওকে ভর্তি করতে পারি। শেষমেশ আল্লাহ ফিরাই নাই। আমার নদীটা পড়ায় অনেক ফাঁকিবাজ ছিল, এই জন্যই এত ভোগান্তি ভোগ করতে হলো। তাও যে শেষমেশ মুখ তুলে তাকিয়েছে আল্লাহ, এই অনেক। এত সুন্দর একটা প্রতিষ্ঠানে যে ও পড়তে পারবে সেটাই অনেক। আর এই হসপিটাল প্লাস প্রতিষ্ঠান খুবই ভালো। এখানে সব কিছু সুযোগ আছে। এখানে এদের নিজস্ব হোস্টেল আছে, নিজস্ব ক্যাম্পাস আছে, আর ইন্টার্নি তো এখানেই করাবে। ইন্টার্নি শেষ করে যদি এই হসপিটালে চাকরি করতে চাই সেটারও ব্যবস্থা রয়েছে। আল্লাহর রহমতে আমার নদীর লাইফটা সেটেল হয়ে গেল। ওর ক্যারিয়ার এখান থেকেই শুরু হয়ে গেল। এখানে শেষ করে ও এখানে চাকরি করতে পারবে। আল্লাহ চাইলে ও বাইরেও চলে যেতে পারবে। যাই হোক, আগে পড়াশোনা শেষ করুক। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালোভাবে পড়াশোনা করে বের হতে পারে আর ভালো কিছু করতে পারে। এই হসপিটালের একটা জিনিস অনেক ভালো লেগেছে, হসপিটালে যেই ঢুকুক না কেন সবার স্যান্ডেল খুলে রাখতে হয়। গেটের পাশে একটা লকার রাখা আছে স্যান্ডেলের, যেখানে টোকেন দিয়ে স্যান্ডেল রাখতে হয়, আবার নিতে হয়। হসপিটালটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কি আর বলবো। বাসায় আসতে আসতে আমাদের বিকেল 4টা বেজে গিয়েছিল। অনেক টায়ার্ড ছিলাম, তারপরেও খুব ভালো লাগতেছিল যে এই কয়েকদিন এত টেনশনে ছিলাম, আজকে এই টেনশনটা নেমে গিয়েছে। তাই ভাবলাম সন্ধ্যার দিকে একটু সেলিব্রেট করি। নদীর জন্য চিকেন দিয়ে তেহেরি রান্না করতেছি, সাথে আমরা খাবো। আর এমন অনেকেই আছে অনেক ভালো ভালো রেজাল্ট নিয়েও কোথাও ভর্তি হতে পারছে না, এমনকি প্রাইভেটেও না। সেদিক থেকে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, নদীকে এত ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি করতে পেরেছি। আসলে এত কিছু বলার কিছু নাই, তবে কয়েকদিন ধরে খুবই প্যারায় ছিলাম, মানে ওকে ভর্তি করতে পারছিলাম না। এই জন্য একটা সমস্যা থেকে উদ্ধার হয়েছে, তো পান খুলে বলতে ইচ্ছা করতেছে। তবে যারা আমাদের মতো এরকম ভর্তি নিয়ে প্যারায় আছে তারাই বুঝবে যে কেমনটা গেছে এই দিনগুলো। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।